দুপুরের একটা রাত আমাদের দূতাবাসের প্রধান সচিব প্রচুর রোদ গরম, তাই আমরা ছাতা নিয়ে দাঁড়ায় আছি। মুরগি মাংস, গরু মাংস আর করতেছেন খাবার নেওয়ার জন্য দাঁড়া আমাদের রয়েছে। কোনো ভাই ইন্তেকাল করে আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকে আমি যাব ইটালি রোমের একটা বাঙালি ফেস্টিভ্যাল, যেটা হচ্ছে আমাদের সবার প্রিয় বৈশাখী মেলা। আমি যে শহরটাতে থাকি সেখান থেকে রোম হচ্ছে প্রায় 250 কিলোমিটার দূরে। সো আমরা চলে এসেছি দেখতে দেখতে, কারণ গাড়িতে আমি ঘুমিয়েছিলাম, তাই রাস্তার কোনো ভিডিও আমার নেওয়া হয়নি। ডিরেক্ট এসেই আমরা খাওয়া দাওয়ার সেক্টরে চলে আসছি, কারণ দুপুর হয়ে গিয়েছিল, আমাদেরও অনেক ক্ষুধা লেগেছে। যেহেতু আমরা রাতে ঘুমাইনি, ঘুমটুম না দিয়েই ভোরবেলা আমরা রেডি হয়ে চলে আসছি। যেহেতু এখন সামার চলে আসছে, অনেক গরম প্লাস রোদের তাপও অনেক বেশি ছিল, অনেক মানুষ ছিল এখানে। আমরা তেমন কাউকে চিনি না, এখানে আমরা দুজনই নতুন। এক সাংবাদিক ভাইয়ার ইনভাইটেশনে আমরা দুজন এসেছি আজকে এখানে। আর এটাই ছিল আমার ইটালিতে বাঙালি কোনো ফেস্টিভ্যালে প্রথম আসা। এবং আসার সাথে সাথে এই ভাইয়াটি আমাদের জন্য খাবার ম্যানেজ করতেছিল, অ্যান্ড উনি সব কিছু নিয়ে দিচ্ছিল। আমি দাঁড়িয়ে আছি, এই তো গামছা মাথায় দেওয়া ভাইয়াটা। এর মাঝে মজার একটি বিষয় বলি, একজন বাঙালি ভাই অ্যান্ড দুইটা আপু এসে আমাদের ছবি তুলতেছিল আর বলতেছিল যে আপনাদের দুইজনকে এখানের বেস্ট কাপল লাগছে, আপনাদের বেস্ট লাগছে। সো আমরা তো শুনে একটু ফুলে গেলাম আর কি। আজকের বিশেষ অতিথি আমাদের দূতাবাসের প্রধান সচিব জনাব আসিফুল একটা দুপুরের একটা রাত আচ্ছা, কি কি দিচ্ছে খাবার বলো? আলু ভর্তা, এটা মুরগি মাংস, গরু মাংস আর একটা কি ভর্তা জানি না, ডাল আছে। এটা বেগুন ভর্তা। একদিকে বসলে যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা তো চাদর টাদর কিছুই নিয়ে আসিনি, তো ভাইয়াটা একটা ওড়না টাইপের কিছু ম্যানেজ করে দিল, যেটাতে আমরা বসে এখন খাওয়া দাওয়া করব। এখানে এসে খুবই ভালো লাগলো, কারণ আমি যে এরিয়াতে থাকি সেখানে কোনো বাঙালি তো আমি দেখতেই পাই না। এখানে আসার পর মনে হলো বাংলাদেশের একটা এনভায়রনমেন্ট ছিল। ও আমাকে রেখে খাওয়া শুরু করে দিছে। গরম থাকলেও খুব বাতাস ছিল, ভালো লাগছিল। গাছের নিচে আমরা বসে খাচ্ছিলাম, অন্যরকম একটা অনুভূতি, যেটা আসলে বাংলাদেশে আগে রবনায় গেলে আমরা পেতাম, এখন তো রবনায় তেমন যাওয়া হয় না। অ্যান্ড বাংলাদেশে সব জায়গায় এখন অনেক বেশি ক্রাউড থাকে, যার জন্য মানুষ সবাই রেস্টুরেন্টেই বসে। পয়লা বৈশাখের এই উৎসবে আসলে অনেক কিছুই ছিল, ভালো লেগেছে। আরও ভালো লাগতো যদি মেলা টাইপের কিছু করতো, লাইক চুড়ি ফিতা। আমরা পয়লা বৈশাখ বলতে যেটা বুঝি আর কি, পান্তা, ইলিশ, তারপরে চটপটি, ফুচকা, এই সমস্ত জিনিসও যদি থাকতো তাহলে মেলাটা পরিপূর্ণ লাগতো। আরও এমনিতে ওভারঅল খুবই ভালো লেগেছে। মানুষজন ছিল সব বাঙালিরা, একদম বাঙালিদের রূপেই এসেছে। আমি যদিও হচ্ছে যে একটা সিল্ক টাইপের শাড়ি পরেছি, বিকজ অফ আমার তো এখানে তেমন কিছু নাই, এই শাড়িটা নিয়ে আসছি। আর এখানে আমি যেহেতু নিউ, কোথায় বিক্রি করে কোথায় কি কিছুই জানি না, তারপরও লাল শাড়ি নিয়ে আসাতে বেঁচে গেছি, মিলে গেছে আমার পয়লা বৈশাখের সাথে। এর পরপরই চলে এসেছি ইটালিয়ানদের ডান্স দেখতে। ওরা হচ্ছে আমাদের বাঙালি ফেস্টিভ্যালে পারফর্ম করতেছিল, যদিও হিন্দি গানে ডান্স করতেছিল ওরা, তো আমরা এসে দেখতেছিলাম। আমরা এখন ডান্স দেখতেছি, এতক্ষণ হচ্ছে যে ইটালিয়ানদের ডান্স দেখলাম, এখন বাঙালি দুজন পারফর্ম করবে। স্টেজ, প্রচুর রোদ গরম, তাই আমরা ছাতা নিয়ে দাঁড়ায় আছি। ওদের নাচগুলো বেশি সুন্দর হয়েছিল, কারণ সাংস্কৃতিক লাগতেছিল, বাংলার ঐতিহ্য যেগুলো গান, আর ওদের লুকগুলো ট্রেডিশনাল ছিল, বাঙালি ট্রেডিশনাল। সো ভালো লাগতেছিল ওদের নাচগুলো দেখতে, এবং ওরা কয়েকটাই পারফরমেন্স করেছে।
চোখের ইশারাতে খেলো দেখো e augurarvi un buon capodanno e augurare soprattutto un anno ricco. ওই যে নতুন আরেকজন আসছে। চলে যায় রাত চলে যায় তার মূল ছবি চোখের তারায় জাগরণে ভেতর বাহির দু জায়গায় একটু মন কেটে খুলে বলি কিনা আমি বলছি যে যার যার বউ আছে বলে দেবো কিন্তু জানেন আমাকে ভাই আগামী রূপে করা যায় কিনা অবস্থাকে দেখছেন ওই হ্যাঁ আপনার একটু হাতে তালি দেন ওরা কেউ সেভাবে হ্যাঁ আপনাদের জন্য দুইটা নাচ দেবে এখন এরপরে কিন্তু গানে চলে যাবো আবার নাচ হবে কিন্তু আপনাদের কাছে একটা সহযোগিতা আজকের যে মেলার সৌন্দর্য কিন্তু আপনারা অনুরোধ করেছেন আবার মেলা হবে আগামী সপ্তাহে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছিলাম, এরপরে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। তো আমরা দুজন এসে গাছের ছায়ার নিচে বসে বসে দেখছিলাম। এখানে অনেকেই বসেছিল আর অনেকে দাঁড়িয়ে ছিল ওখানে অনেক রোদের মধ্যেও। আমরা যদিও ছাতা নিয়ে যাওয়াতে বেঁচে গেছি। অ্যান্ড এখানে অনেক মানুষ বসে আছে। আর সবচেয়ে মজার একটা বিষয় ছিল যেটা আমাদের হাজব্যান্ড ওয়াইফের ছবি তুলতেছিল কয়েকটা ইটালিয়ান ফটোগ্রাফাররা এসে বারবার যে আপনাদের ছবি তুলতে পারি। অ্যান্ড একজন তো কমপ্লিমেন্টও দিল না, আমাদেরকে বেস্ট লাগতেছে। হ্যাঁ, কয়েকজনই আমাদের এই কমপ্লিমেন্ট দিছে, আপনাদের দুজনকে অনেক বেস্ট লাগছে। তো যাই হোক, আমরা এখন চলে যাব। আমি স্পেশালি আমার ড্রেসটা চেঞ্জ করতে হবে, শাড়ি পরে আমার খুবই অস্থির লাগছে। আমি এখন গাড়িতে যে চেঞ্জ করে অ্যাগেইন আসবো, কিছুক্ষণ থাকবো, দেন চলে যাব। আর বলা যাবে না। একবার বল মেরে মাথা ফাটাইছে, আবার বললি। তো চেঞ্জ করে এসে দাঁড়িয়ে একটু গান দেখছিলাম। এখানে গান গাচ্ছিল একজন, ইনিও একজন বাঙালি ভাই, আই থিঙ্ক এখানে সিঙ্গার। আমি তেমনভাবে চিনি না আসলে। সো এখন আমরা চলে যাব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। শুভ নববর্ষ। আল্লাহ হাফিজ।